সিরিয়াল আসেন, পিছনে যথেষ্ট জায়গা আছে, সিরিয়াল মেনটেন। আমাদের ধারণা ছিল আমরা 1000 থেকে 1200 রোগীকে এখানে সার্ভিস দিব। আমরা আমাদের সাথে করে 17 জন চিকিৎসক নিয়ে এসেছি। এখানে দেশের সর্বোচ্চ ডিগ্রিধারী গাইনির বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, ভাস্কুলার সার্জারি, জেনারেল সার্জারি, মেডিসিনের চিকিৎসকগণ আছেন। আমরা চেষ্টা করছি এখানকার মানুষের সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধান দিতে। এখানে আরেকটা বড় টার্গেট হলো রেফারেল সিস্টেমটা এস্টাবলিশ করা, স্ক্রিনিং করে যে পেশেন্টগুলো ভুল চিকিৎসা, অপচিকিৎসা এখানে পড়ে আছে অনেক দিন যাবৎ, তাদেরকে একটা রাস্তা দেখানো, কোথায় তারা যাবে, কি তাদের করতে হবে। তো এটা আমাদের নতুন কোনো কাজ না। জামায়াত ইসলামী নড়িয়াতে, সখীপুরে আমরা এটা আমাদের 8ম আয়োজন। আগামী 5 তারিখও 9ম আয়োজন আমরা করব আরও বৃহত্তর পরিসরে। তো আমরা এগুলো কেন করছি? আমরা করছি যে আমরা জানি সরকারের পক্ষে হেলথ সিস্টেমকে পুরোপুরি জনগণের সার্ভিস দেওয়া সম্ভব না। বর্তমানেই 55% হেলথ সার্ভিস দিচ্ছে প্রাইভেট সেক্টর। তো এগুলো সে ধরনের উদ্যোগ, একটা স্পট করে মানুষদেরকে কিছুটা হলেও তাদের চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা করা, এটা হলো আমাদের টার্গেট। আমরা পোর্টেবল আল্ট্রাসাউন্ড মেশিন নিয়ে এসেছি। আমাদের গাইনি চিকিৎসক এবং সনোলজিস্ট আছেন, ওনারা যে পেশেন্টগুলোকে খুব জরুরি দরকার তাদের ব্যবস্থা আমরা এখানে করছি। আমরা ফ্রি ওষুধ দিচ্ছি, যারা একান্তই কিনতে পারছে না তাদের জন্য আমরা ফ্রি ওষুধ দিচ্ছি। তো আমাদের ধারণা মোর দেন 50% পেশেন্টকে আমরা ফ্রি ওষুধ দিতে পারবো। আমরা এ পর্যন্ত প্রায় 10,000 পেশেন্টকে চিকিৎসা দিয়েছি বিগত 1 বছর সময়ের মধ্যেই। আমরা 10,000 পেশেন্ট থেকে এটা ডিউরেশন আমরা 1 বছর বলেছি, 1 বছর যাবত করছি এবং এটা চলমান থাকবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমার চিকিৎসা ক্ষেত্রে আমার টার্গেট হলো তাৎক্ষণিকভাবে ইমিডিয়েট, যেটা আমার টার্গেট সেটা হলো নড়িয়া হসপিটালকে ফাংশনিং করা। আমাদের আরও কিছু হসপিটাল এখানে আছে যেগুলো নন ফাংশনিং হয়ে আছে। আপনারা জানেন সরকারেরও জনবল অত পর্যাপ্ত নেই যে সব সেন্টার অ্যাপ্রোপ্রিয়েট আমরা চালাতে পারি। আমি ম্যাক্সিমাইজ করার চেষ্টা করব। আর দ্বিতীয় টার্গেট হলো হেলথ সেক্টরের বাইরে যদি বলেন তাহলে নড়িয়া ব্রিজ তৈরি করাটা হবে আমার ফার্স্ট টার্গেট। আর এর বাইরে চাঁদপুরের সাথে সখীপুরের কানেক্টিভিটি তৈরি করা, সেটা আমাদের খুব প্রায়োরিটির মধ্যে আছে। আপনারা জানেন বিগত সময়ে এই সখীপুর, নড়িয়া, শরীয়তপুরে আপনার 2টো প্রজেক্ট পাস হয়ে আছে। একটি হলো বিশ্ববিদ্যালয় আর একটি হলো ইপিজেড প্রকল্প। আমি এই 2টো প্রকল্প যেন শরীয়তপুরে দ্রুত বাস্তবায়িত হয় সেটার জন্য যে ধরনের কর্মতৎপরতা চালানো উচিত, আমার যোগ্যতার মেধা দিয়ে আমি সেটা করার চেষ্টা করব। আমার যোগাযোগকে কাজে লাগাবো যেন আমাদের বেকার যুব সমাজের চাকরির ব্যবস্থা হয়। সবচেয়ে বড় কথা হলো মানুষের মধ্যে সারা, এই সারাটা হলো পরিবর্তনের সারা। মানুষ পরিবর্তন চায়। মানুষ এই পূর্ব থেকে, আগে থেকে যে রাজনৈতিক ধারা চলে এসছে, এই রাজনৈতিক ধারা থেকে মানুষ বের হতে চায়, বের হয়ে তার দেশটাকে গড়তে চায়। দুর্নীতিকে মানুষ না বলে এবং স্বজনপ্রীতি, দখলদারিত্ব, চাঁদাবাজিকে মানুষ অপছন্দ করে। আমাদেরকে একটি নতুন বাংলাদেশ দিতে হবে, যে বাংলাদেশে আমরা এগুলোকে দূর রাখতে পারবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত আমি কোনো চ্যালেঞ্জ দেখিনি, কোথাও কোনো বিশৃঙ্খলা দেখিনি, কোথাও কোনো প্রতিবন্ধকতা দেখিনি। আগামী দিনে কি হবে আমি সকল প্রার্থীদেরকেই বলবো, দলমত নির্বিশেষে সকলেই আমাদের সহিষ্ণু আচরণ করা উচিত, গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত করা উচিত, পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা থাকা উচিত।